ঝালমুড়ি বিক্রি করছিল, ও ঝালমুড়ি বেচা থামিয়ে দিয়ে বলছে, তোদের দুইজনের মধ্যে যে কোনো একজন মিথ্যা তো অবশ্যই বলছিস, ফার্স্ট দুজন কি করে হয়? হয় তুই ফার্স্ট না তুই ফার্স্ট। আমি বললাম যে না, দুজনেই ঠিক বলছে, কেউ মিথ্যা বলেনি। একজন ক্লাসে ফার্স্ট হয়েছে আর একজন পুরো স্কুলে ফার্স্ট হয়েছে। ফার্স্ট দুজনেই হয়েছে, একজন আপন ক্লাসে আর একজন পুরো স্কুলে ফার্স্ট। ঠিক তেমনি কোরআনে কারীমের এই আয়াতকে নিয়ে কোরআনে কারীমের ভাষ্যকার যারা, কোরআনে কারীম সম্পর্কে রিসার্চ যারা করেন, যারা কোরআনের গবেষক, যদি তাদের কাছে রাখা যায় যে একটা আয়াতে আল্লাহ পাক বলছেন উম্মতে মুহাম্মাদি উত্তম, অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন বনি ইসরাইল উত্তম, এর ফয়সালা কি হবে? তো কোরআনের ভাষ্যকারগণ উত্তর দিবেন, আয় ফি জামানিহিম, বনি ইসরাইল সম্প্রদায় আপন যুগে উত্তম, আর উম্মতে মুহাম্মাদি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেক যুগে উত্তম। উম্মতে মুহাম্মাদি সর্বযুগে উত্তম, আর বনি ইসরাইল সম্প্রদায় আপন যুগে উত্তম। এবার শুনুন, আল্লাহর দরবারে প্রিয় কে? কেবলমাত্র আরববাসী লোকজনকে আল্লাহ ভালোবাসেন, বাইরের লোককে ভালোবাসেন না, এমন কি শরীয়তে লেখা আছে? না। কেবলমাত্র মক্কার লোককে আল্লাহ পছন্দ করেন, বাকি পশ্চিমবঙ্গের লোককে আল্লাহ ভালোই বাসেন না, এমন কি আছেন শরীয়তে? না। ও পৃথিবীর মানুষ, খোদার দরবারে নিয়ম হলো এটাই, তোমার দেশ যেটা হোক, ভাষা যেটা হোক, রং যেমন হোক, ধনসম্পদ যেমন থাক, বাড়ি যে সিটি যে ভিলেজ যে কান্ট্রিতে হোক না কেন, এটা আমার কাছে ম্যাটার করে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে উত্তম সেই যার আমল হলো উত্তম। যার আমল উত্তম আল্লাহর দরবারে সেই হলো উত্তম। বাড়ি যেখানেই হোক, রং যেমন হোক, ধনসম্পদ যেমন হোক, যেমন ক্যাটাগরির লোক হোক, এটা কোনো ম্যাটারের জিনিস নয়। এবার আসুন, প্রশ্ন হলো এই, একজন লোক মোটরসাইকেল নিয়ে বের হয়েছে, আর একটা যুবক ওকে ধরার জন্য টোটো গাড়ি নিয়ে বের হয়েছে। তো টোটোওয়ালা মোটরসাইকেলওয়ালাকে ধরতে পারবে? ইম্পসিবল, হবে না। আরেকজন বের হয়েছে একটু দামি মোটরসাইকেল নিয়ে, আরেকজন বের হয়েছে একটু কমজোর মোটরসাইকেল নিয়ে। সাপোজ একজন কেটিএম নিয়ে, একজন প্লাটিনা নিয়ে, তো প্লাটিনাওয়ালা ওকে কোনো সময়ের জন্য কভার করতে পারবে না। প্রশ্ন হলো এই, আমাদের রাসূলের হায়াত ছিল মাত্র 63 বছর, রাসূলের উম্মতিদের হায়াত তো কমে গিয়েছে। আমাদের সমাজে 60, 70, 80, মোর দেন 100, 100+ লোক পাওয়া খুব মুশকিল হচ্ছে এখনকার যুগে। 100 লোক পাওয়া যাচ্ছে না সমাজে খুঁজে। তো সেই যুগের নবীদের হায়াতও লম্বা ছিল, নবীদের উম্মতিদের হায়াতও লম্বা ছিল। তো তারা যতটা আমল করতে পেরেছে, অতটা আমল কি আমাদের ঝুলিতে আসবে? সাপোজ যদি কেউ 400 বছর হায়াত পায়, আর যদি আপনার হায়াত হয় 40 বছর, তো আপনি এই 40কে দিয়ে কি 400 বছরওয়ালাকে মেকআপ করতে পারবেন? হবে? হবে না। 40 দিয়ে 400কে মেকআপ করা সম্ভব নয়। আমি আল্লাহকে বলছি, ও আল্লাহ, তাদের নবীদের হায়াতও লম্বা ছিল, তাদের উম্মতিদের হায়াতও লম্বা, আমাদের নবীর হায়াত ছিল শর্ট, আমাদেরও হায়াত কমে গিয়েছে, তো আমরা পার হব কি করে? আল্লাহ পাক বলছেন, শোনো, আমি 12টা মাসের মধ্যে একটা মাস রাখছি রমজান, এই রমজানে তুমি একটা আমল করবে, 70টা আমল আমি তোমার আমল নামাতে লিখে দেব। কিন্তু 70 নিয়ে তো 700ওয়ালাকে পাল্লা দেওয়া যায় না। আপনার কাছে 70, আরেকজনের কাছে 700, তো হবে কি করে? আল্লাহ পাক বলছেন, উম্মত মুহাম্মাদি চাপ নিও না, শুনে রাখো, এই 12 মাসের মধ্যে একটা মাস রমজান, রমজানের শেষ 10 রাত্রির যে কোনো একটা বিজোড় রাত্রিতে আমি একটা রাত রেখেছি,
যার নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর। এই এক রাত্রির আমলকে আমি আল্লাহ 1000 মাসের চাইতে উত্তম করে দিলাম। এইবার তো সম্ভব হবে। চলুন একটু আগের দিকে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হায়াত দিয়েছেন, মরবো কিন্তু শিওর, এতে কোনো মার নেই, মরতেই হবে। এইবার শোনেন, এক হলো হায়াত, এক হলো মৌত। আল্লাহকে জিজ্ঞাসা করছি, ও আল্লাহ, তুমি যখন আমাদের হায়াত দিলে তো ফের মৌতের পুলিশ পিছনে লাগিয়ে দিলে কেন? অ্যারেস্ট করার জন্য। আর যদি মরতেই হবে তাহলে ফের হায়াত দিলে কেন? হয় হায়াত নয় মৌত। হায়াত যখন দিলে তো ফের মরণের পুলিশ পিছনে লাগিয়ে দিলে কেন? আর মরণের পুলিশ যদি পিছনেই লাগানোর ছিল তো আমাদের শুধু মওত দিতে দুনিয়ায় পাঠাতে না, যে কোনো একটা। আল্লাহ পাক উত্তর দিচ্ছেন, শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওতকে এই জন্য তৈরি করেছি যে তোমাদের হাতে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, আর কবরে যাওয়ার পরে আমি তোমাদের সার্টিফিকেট যাচাই করব তোমাদের ভালো আমল কতটা ছিল আর মন্দ আমল কতটা ছিল। হায়াত আর মওতের কারণ হলো এই দুটোই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে উত্তম আমল কার সেটা দেখার জন্য। আজ আমাদের সমাজের মানুষ আমরা মওতের কথা ভুলে বসেছি, মরণের কথা আর স্মরণ নেই। আপনাদের রাসূল, আমাদের রাসূল, রাসূল দিগের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মরণ কেমন? তবে যে কোনো একটা জায়গাতে এট এ সেম টাইম সেম প্লেসের উপরে যদি 60টা তলোয়ার নিয়ে মারা হয়, যতটা ব্যথা হবে মওত তার থেকে অনেক গুণে শক্ত। আল্লাহু আকবার। অন্য হাদিসে আছে 300 খানা তলোয়ার নিয়ে যদি একটা জায়গার উপরে আঘাত হানা হয়, যতটা ব্যথা হবে মওত তার থেকে অনেক গুণে বেশি শক্ত। আল্লাহু আকবার। উদাহরণ শুনুন, বোর গাছ জানেন তো? কুল গাছ। হ্যাঁ, কুল গাছের ডালে থাকে না কাঁটা? একটা কুল গাছের ডালকে কেটে যদি ফেলে রাখা হয় আর ওর উপরে যদি একটা ভিজা গামছা শুকাতে দেয়, ভিজা গামছা, আর 10 মিনিট পরে যদি গামছাটা টান দেওয়া হয়, গামছার কি হাল হবে? সুতোগুলো আর জায়গায় থাকবে না, তাই না? নড়চড় হয়ে যাবে, গামছা ছিঁড়ে চাকনাচুর হয়ে যাবে, গামছার হাল বেহাল হয়ে যাবে। ও পৃথিবীর মানুষ, যদি 10 মিনিটের গামছাকে কুল গাছের সঙ্গে সম্পর্ক করার পরে তাকে টানা হয়, গামছার যদি এই হাল হয়, আপনার দেহের সঙ্গে আত্মা সম্পর্কে ছিল 40 বছর, কারোর 60 বছর, কারোর 90 বছর, কারোর 100 বছর। তো একবার চিন্তা করো, মালাকুল মওত যখন আত্মাকে টান দিবে, তোমার দেহের কি হাল হবে, তোমার আত্মার কি হাল হবে। কিন্তু মুমিনদের জন্য এটা নয়, যে থিওরি চলছে মুমিনদের নয়। মুমিনদের উদাহরণ কেমন শোনেন। উদাহরণ, বাড়িতে মহিলারা রুটি তৈরি করার জন্য যখন আটার খামির করে, ওর মধ্যে মাঝে মধ্যে দাড়ির চুল, মাথার চুল, পাটের ফেঁসে দেখতে পাওয়া যায়। কি করে বের করে? বাড়ির মেয়েরা দুটো আঙ্গুলকে আগে দিয়ে দুটো নখ এইভাবে করে ধরে টুক করে টেনে নেয়। আটা থেকে যখন চুল বের হয়ে আসে, আটার কোনো কষ্ট হয়? চুলের কোনো কষ্ট হয়? তা বলছে না, গামছার কুল গাছের উদাহরণ হলো কাফেরের জন্য। যে আল্লাহকে মানে না, এ মরণ তার জন্য। যে নবীকে মানে না, এ মরণ তার জন্য। যে ইসলামকে মানে না, এ মরণ তার জন্য। কিন্তু মুমিনের মরণ হবে কেমন? যেমন আটা থেকে চুল বের হয়ে আসলে আটা টের পায় না, চুলও টের পায় না, তো মুমিনের দেহ টের পাবে না, মুমিনের আত্মাও টের পাবে না। মুমিনের দেহ টের পাবে না, মুমিনের আত্মাও টের পাবে না। কিন্তু শর্ত হচ্ছে এই ঈমানওয়ালা হতে হবে, ঈমান না থাকলে হবে না। মওতের সংজ্ঞা মেডিকেল সায়েন্স একরকম দেয়, ইসলাম আরেক রকম দেয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা হচ্ছে, মওত কি জিনিস, মওত বলে কাকে? আমার রাসূল হাদিসের মধ্যে বলছেন, তুহফাতুল মুমিনে আল মওত, মওত হলো একটা গিফট ফর বিলিভার, নন বিলিভারদের জন্য নয়। গিফট মানে উপহার, উপঢৌকন। তো কাউকে যদি উপহার দেওয়া হয়, কাউকে গিফট দেওয়া হয়, তো গিফট দিলে মানুষ খুশি হয় না বেজার হয়? খুশি হয়। গিফট হাতে পড়লে আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ হয়। তো রাসূলকে জিজ্ঞাসা করছি, রাসূল মওত যদি গিফট হবে, মওত যদি উপকার হবে, তো এর ফায়দা কি? গিফটের মাল পেলে তো একটা কোনো উপকারে তো লাগবেই। যদি কেউ কলম গিফট দেয়, লেখার কাজে লাগবে। খাতা গিফট দেয়, লেখার কাজে লাগবে। ফল গিফট দেয়, খাওয়ার কাজে লাগবে। মরণ তো যখন গিফটের কাজ কি? রাসূল বলেছেন, শোনো, একটা নদী, নদীর এই দিকে একটা বন্ধু, নদীর ওই পারে আরেক বন্ধু। এ দূর থেকে তাকিয়েছে, দেখছে কেরালা থেকে 1 বছর পরে ফিরেছে, কিন্তু মাঝখানে পানি। এ বলছে, ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন? তো ভালো। একটু দুজনে হাতে হাতে মিললে কত সুন্দর হতো, সালাম কালাম হলে কত সুন্দর হতো, গলায় গলায় মিলতে পারলে কত সুন্দর হতো। এ বলছে, তুমি ওদিকে হাঁটো, আমি এদিক দিয়ে হাঁটছি। সামনে যেখানে গিয়ে ব্রিজ বা সাঁকো পাবো, এই সাঁকোর উপরে তুমি 10 পা আগিয়ে আসবে, আমি 20 পা আগিয়ে যাব। ওইখানে সালাম কালামও হয়ে যাবে, গলায় গলায় মেলাও হয়ে যাবে। রাসূল বলছেন, ইন্নামাল মাউতু জাসরুন, মওত হলো একটা সেতুর নাম, মওত হলো একটা ব্রিজের নাম। এই মওত নামের সাঁকো পার করার পরে উম্মতির সঙ্গে নবীর সাক্ষাৎ হয়ে থাকে। মওত নামের সাঁকো পার হওয়ার পরে উম্মতির সঙ্গে নবীর সাক্ষাৎ হয়ে থাকে। এবার আসুন বুখারী শরীফের হাদিস নেন। বুখারী শরীফ কিতাবুল জানায়েজ সহিহ হাদিস নেন। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা তোমাদের মাইয়াতকে কবরে শুইয়ে দিয়ে বাড়ির দিকে চলে আসো, আতাহুম মালাকান, 2 জন ফেরেশতা তার কবরে উপস্থিত হয়। ওয়া ইউকঈদানিহি, এই 2 জন ফেরেশতা মুর্দা লোকটাকে উঠিয়ে বসায় আর তাকে জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই চকচকে ঝকঝকে সুন্দর নূরানি চেহারাওয়ালা মুস্তাফা সম্পর্কে তোর আকীদা কি ছিল বল। দুনিয়াকে নবীকে কি বলতে তুমি? ইযা কানা রাজুলু মুমিনান, লোকটা যদি মুমিন হয়, মুসলমান হয়, ইমানদার হয়, মুসলিম হয়, উত্তর দিবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে কি জিজ্ঞাসা করছো, ইনি তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইযা কানা কাফিরান, যদি মুর্দা ব্যক্তিটা মুসলমান না হয়, কি বলবে? হা হা লাদরি, সরি সরি, আই ডোন্ট নো, সরি সরি, আই হ্যাভেন্ট নলেজ, আমার এ সম্পর্কে কোনো ধারণাই নেই। এবার শোনেন, বান্দা উত্তর যদি ঠিক দিয়ে দেয়, মুস্তাফাকে যদি চিনতে পারে, ফেরেশতারা কি বলবে জানেন? উনজুর ইলা মাকআদিকা মিনান নার, দেখ দেখ বাম দিকে জাহান্নামের দরওয়াজা তোর জন্য খোলা হচ্ছিল। কাদ আবতালাকাল্লাহু মাকানাকা মিনান নার ইলাল জান্নাহ, নবীকে চিনতে পারার কারণে আল্লাহ পাক জাহান্নামের দরওয়াজাতে তালা লাগিয়ে দিয়ে তোর জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছেন। বুখারীর হাদিস। জাহান্নাম বন্ধ হলো কার জন্য? নবীকে চিনতে পারার জন্য। জান্নাতের দরওয়াজা খুললো কার জন্য? নবীকে চিনতে পারার জন্য। ও পৃথিবীর মানুষ, এটাই তো আহলে সুন্নাতের সূত্র, যে নবীকে না চিনলে জাহান্নাম হয়, নবীকে চিনলে জান্নাত হয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, এটাই তো আমাদের দাবি, এছাড়া তো বড় কিছু দাবি তো আর নেই। সুন্নি আলেম, তালবে ইলম, মৌলভী, সাধারণ লোক, আমাদের দাবি তো এটাই যে জান্নাতের দরওয়াজা খুলে যায় নবীকে চিনতে পারলে, আর জাহান্নামের দরওয়াজা খুলে যায় নবীকে চিনতে না পারলে।
এইটুকুই তো, এ নিয়ে ফের সমাজে মন টানাটানি হবে কেন? এর বেশি তো কোনো দাবিই নেই। আসেন, যদি দাবি শুনতে চান তো আর একটা দাবি শোনেন। ফের ওই হাদিসের শেষে রাসূল বলছেন, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআ নিআলিহিম, ওই লোকটা কবরে শুয়ে শুয়ে আত্মীয় স্বজনের চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়। মুর্দাকে কবরে শুয়ে যখন এই বাঁশ গাছের পাতার উপর দিয়ে আপনি হেঁটে যান, আপনার জুতার আওয়াজ লোকটা কবরে শুয়ে শোনে। বুখারীর হাদিস। তা আমাদের সমাজের লোকের ঈমান এত কমে গেল কেন? যদি একজন পাপী লোক কবরে শুয়ে শুয়ে আপনার আমার চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়, আমার নবী কবরে শুয়ে শুয়ে হড়হড়ির ইয়া নবী কি শুনতে পাবেন না? এইটুকু ঈমান নিয়ে চলেন, খালি বল নবী শুনতে পায় না। আরে তোমার আব্বা, তোমার চাচা, আমার বাপ, আমার দাদা সারা জীবন পাপ করে, গুনাহ করে, আমাদের ভাইগুলো অসভ্যতা করে কবরে শুয়ে যদি আমার আপনার জুতোর আওয়াজ শুনতে পায়, আল্লাহর সবচেয়ে বড় বান্দা, যিনি আদমের থেকে উপরে, নূহের থেকে উপরে, দাউদের থেকে উপরে, সুলাইমানের থেকে উপরে, আইয়ুবের থেকে উপরে, ইসহাকের থেকে উপরে, আরে সমস্ত নবীদের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি কবরে শুয়ে শুনতে পাবেন না? এইটুকু ঈমান। হায় আফসোস, হায় আফসোস। যুবক শোনো, পরীক্ষার হলে যাওয়ার আগে তুমি যত পারো বই পড়ো। বইয়ের পাতা ছিঁড়ে তাবিজ করে গলায় ঝুলিয়ে নাও, কেউ মানা করবে না। বই বালতিতে ডুবিয়ে পানি খেয়ে নাও, কেউ মানা করবে না। কেন? প্রিপারেশন নিচ্ছ তুমি। কিন্তু রেজাল্ট যেদিন হয়ে যাবে, ওই দিন যদি একবার রেজাল্টে ফয়েকা ল লেখা হয়ে যায়, যত কান্না করো ওটা পাশে পরিবর্তন কিন্তু আর হবে না, ফেল ফেলই থাকবে। সেই জন্য তো আমাদের ইমাম আলা হযরত বলছেন, আজ লে উনকি পনা, আজ মদদ মাंग उनसे, फिर ना मानेंगे कयामत में, गर मान गया। মানতে হয় আজ মানো, স্বীকার করতে হয় আজ স্বীকার করো। কিয়ামতের দিনে ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি মানি করলে কিন্তু আল্লাহ ঠান্ডা হবে না। মানতে হবে তো আজকের, স্বীকার করতে হবে তো আজকের, পরে নয়, পরে নয়। যুবক শোনো, আমাদের সমাজে একটা খুব বড় পীর বেরিয়েছে। পীর চেনো কে? মাওলানা মোবাইল, হযরত মাওলানা মোবাইল। হ্যাঁ, ইনি হলো আমাদের সমাজের খুব বড় পীর। এই পীরের আবার 3টে খলিফা আছে। মাওলানা ইউটিউব সাহেব, মুফতি ফেসবুক সাহেব, আর হযরত আল্লামা গুগল হুজুর। হ্যাঁ, আমাদের সমাজের যুবকরা আর আলেম হাফেজ কারির কাছে যায় না। এদের যার যা দরকার ওখানেই সার্চ করে, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস সাবজেক্ট, আমার এই বিষয়ে জানার দরকার। ওখানে যেটা আর্টিকেল চলে আসে ওটাকে নিয়ে কপি পেস্ট করাই শুধু হলো এদের কাজ, শুধু কপি পেস্ট। যুবক শোনো, মসজিদে মসজিদে দেখতে পাওয়া যাচ্ছে যে 2-4টে করে যুবক খালি মাথায় নামাজ পড়ার অভ্যাস শুরু করেছে। ইচ্ছাকৃত, ভুলে যায় তো আলাদা, জোর করে। রায়গঞ্জ মেডিকেল কলেজ আছে, জুমার নামাজ ওখানে আদায় করলাম মসজিদে। জুমার নামাজের সালাম ফেরানোর পরে দেখছি আমার আগের দিকে, সামনে, পিছনে, ডান দিকে, বাম দিকে 2-4টে ছেলে আছে খালি মাথায়। আবার ফির মোনাজাতের সময় দোয়াতে হাতও তুললো না। নামাজ হলো, দোয়া হলো, যখন চলে যাবে আমি একজনকে ধরলাম, বলি বাবা থামো তো, টুপি কই তোমার? বলে হুজুর আমরা তাড়াতাড়ি ছুটতে ছুটতে মসজিদে ঢুকলাম, নামাজ ছেড়ে যাচ্ছিল, ওই জন্য টুপি পরা হয়নি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ির জন্য টুপি পরা হয়নি। এখন নামাজের পরে কোন ট্রেন ছেড়ে যাচ্ছিল, দোয়াতে হাত তোলা হলো না? নামাজের আগে না হয় নামাজ ছেড়ে যাচ্ছিল, টুপি পরা হয়নি, এখন কোন ট্রেন ছেড়ে যাচ্ছিল? কিসের তাড়া ছিল? তোমরা তো গেলেও না। তখন বলছে হুজুর আমাদের বাড়ি মুর্শিদাবাদের ধুলিয়ানে, আমরা আহলে হাদিস। বাহ, কি সুন্দর শিক্ষা তাহলে তোমাদের। তাহলে আজ থেকে জেনে গেলাম যারা আহলে হাদিস তারা টুপি পরবে না, আর আহলে হাদিসরা দোয়া করবে না। কি সুন্দর পরিচয় তুমি দিলে।
কি সুন্দর পরিচয়। আমাদের বাড়ি ধুলিয়ান, আমরা দোয়া করি না। আচ্ছা, ধুলিয়ানের লোক দোয়া করে না এ কথা বলা যাবে না। ওর নিজের কি পরিচয় দিল, আমরা আহলে হাদিস। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সব ছেড়ে দাও। আমার গায়ে দুটো জুব্বা আছে, ভিতরে একটা আছে, এই একটা আছে। আমি একটা খুলে দিচ্ছি, গায়ে দিয়ে কলেজে যাও, এখন তো ক্লাস বাকি আছে দুটো। হচ্ছে না হুজুর, ইটস কোয়াইট ইম্পসিবল, এটা পুরোপুরি অসম্ভব, হবে না। আমি বললাম ভাই, ড্রেস ইজ ড্রেস, পোশাক পোশাকই হয়। তোমার দুটো পরতে হয়, নিচে একটা উপরে একটা, আমার একটা ঢুকিয়ে দিলে আর কিছু লাগবে না, নিয়ে যাও। বলছি এতে ঢুকতে দেবে না। বললাম কেন? তো বলছে না হুজুর, আমাদের ইউনিভার্সিটির একটা ইউনিফর্ম আছে, এখানে নামও আছে। আমি বললাম আচ্ছা, তোমাদের ইউনিফর্ম রয়েছে, জজ সাহেবের সামনে উকিল যখন গিয়ে দাঁড়ায় একটা কালো কালারের ড্রেস পরতেই হয়, নয়তো মামলা লড়তে দেবে না, পারবে না। ওসি সাহেব যখন টেবিলে বসবে আর কোন পুলিশ যখন কাউকে অ্যারেস্ট করতে যাবে, সিভিল ড্রেসে গেলে অ্যারেস্ট করতে পারবে না। ফাঁসি যখন হবে, ফাঁসির কাষ্ঠে ঝোলানোর আগে নির্দিষ্ট পোশাক রয়েছে, ওইটা পরাবে, নয়তো ফাঁসি হবে না। মেডিকেলের ডাক্তার যখন ওটিতে ঢোকে, অপারেশন থিয়েটারে, মুখে মাস্ক লাগায়, মাথায় ক্যাপ দেয়, উপরে একটা কভার পরে। আমি বললাম স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, তারপরে মেডিকেল হসপিটাল গুলোতে, আরো সব জায়গায়, দুনিয়ার সব জায়গায় যাওয়ার জন্য ইউনিফর্ম রয়েছে, প্লেয়ারদের ফিল্ডে নামার জন্য জার্সি রয়েছে। কিন্তু ইসলামের মাদ্রাসার মসজিদ এত ভ্যালুলেস, মসজিদের মূল্য নেই, এখানে কোনো ইউনিফর্মও লাগে না, ড্রেসও লাগে না। হায় আফসোস, যদি এরা হট ধর্মী না করে রাতের বেলা বাতিকে নিভিয়ে দিয়ে নিজের বুকে হাত দিয়ে চিন্তা করত যে আমরা যেটা করছি, জেদ করে করছি, এটা ঠিক না ভুল, ওদের মন ওদের সাক্ষী দিত যে হ্যাঁ হ্যাঁ তোরা ভুলের উপরে আছিস। টুপি লাগবে না মসজিদে গেলে, এত মূল্যহীন হয়ে গেল মসজিদ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যখন প্রবেশ করবে তখন ফুল ইউনিফর্মের সঙ্গে এসো। মুসলমানদের ফুল ইউনিফর্ম, ফুল ড্রেসের মধ্যে মাথা ঢাকা একান্ত আবশ্যক, টুপি দিয়ে হোক, পাগড়ি দিয়ে হোক, রুমাল দিয়ে হোক, মাথা ঢাকতে হবে। রাসূল খালি মাথায় নামাজ কবার পড়েছেন আমাকে দেখাও হাদিসে, কয়বার আছে? মসজিদে মসজিদে বোর্ড লাগিয়ে দেন, এই মসজিদে প্রবেশ করতে গেলে টুপি একান্ত আবশ্যক, নয়তো এখানে নামাজ পড়া যাবে না। এই মসজিদে নামাজ পড়তে আসলে দোয়াতে হাত তুলতে হবে, নয়তো নামাজ পড়া যাবে না। মসজিদ অনেক আছে, সেখানে চলে যান। নিজেদের জায়গা নিজেরা শক্ত করে দখল রাখুন, নয়তো বাতিলের বাসা বাঁধবে, বাতিলের বাসা হবে। নওদাপাড়ায় কালকে ছিলাম, এই ভাষাই সেখানে বলেছি আমি। নওদাপাড়াতে মাস্টার সাহেবের নাতি আলামিন মিশনে পড়ে, ক্লাস 7 এর ছেলে, আমার সামনে পাতুলে বসে। কোন হিম্মত এদের, কি এডুকেশন, কি নলেজ, কি কোয়ালিফিকেশন এদের? না এদের আলেমদের কাছে কোন ডিগ্রি, না এরা হাফেজ, না কারি, না মাওলানা, না মুফতি, আমতলার জামতলা থেকে পাস করা, শরীয়ত সম্পর্কে কোনো নলেজ নেই এদের কাছে। কিন্তু হর ধর্মের শেষ নেই, দোয়াতে হাত তুললে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। হায় আফসোস, কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম হাদিসে খুঁজে পাচ্ছে না নাকি? এখন হাদিস পড়া জানলে তবে তো পাবে। হ্যাঁ, বলে বিসমিল্লাহ বলে মাটি দাও, বিসমিল্লাহ বলে। বাহ, ডালডা জানেন ঘিয়ের মতো দেখতে, তো ডালডাকে ঘি বলে বিক্রি করলে বেশি দিন দোকান চলবে না, উঠে যাবে। তো যদি এই নিয়মগুলো ডুপ্লিকেট নিয়ম হতো, আর ডুপ্লিকেট নিকেল করা থাকতো, অরিজিনাল সোনা না হতো, তো আহলে সুন্নাতের আকীদা 1500 বছর ধরে টিকে থাকতো না। গোলাম সামদানি ছিল, চলে গিয়েছে, আরো কেউ আছে, চলে যাবে। কারোর যাওয়াতে দিন শেষ হবে না। আল্লাহর দিন মুস্তাফার আহলে সুন্নাত মুস্তাফার জামানাতেও ছিল, কিয়ামতের সকাল পর্যন্ত জীবিতই থাকবে।
শোনো যুবকরা, পুরাতন আকীদা এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করো না। দেখো মুসনাদ আহমদ বিন হাম্বল মুর্শিদাবাদে কটা লাইব্রেরিতে আছে, কালকে থেকে গোনো, ফোন কর, খোঁজ করো। বুখারী শরীফের মধ্যে ৭,৫০০ হাদিস, আর আমি যে কিতাব দেখাচ্ছি এই কিতাবে ৩৭,৭৭২টা হাদিস হলো। এই কিতাবের হাদিস নম্বর দেখো একবার, ২২,০৮৭ নম্বর হাদিস। এটা হচ্ছে ১২তম খণ্ড, এটা মোট ২০টা খণ্ডে সমাপ্ত হলো। তো ২২,০৮৭ নম্বর হাদিসে আসছে, কি আসছে? লাম্মা উদিআত উম্মু কুলসুমিন বিনতু রাসূলিল্লাহ ফিল কবর, রাসূলের মেয়ে উম্মে কুলসুমকে যখন কবরে শোয়ানো হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল নিজে পাঠ করলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সরাসরি হাদিস, সরাসরি। আরেকটা দাও। আচ্ছা, মাটি একবারে দেন না ৩ বারে? জিজ্ঞাসা করুন, নয়তো কালকে চায়ের দোকানে ধরবে যে তোমাদের সামদানি সাহেবের ছেলে তো হাদিস দিয়ে গেল, ৩ বারের হাদিসটা কই? পরীক্ষা দিয়ে দিয়ে প্রশ্ন আমার কাছে কমন হয়ে গিয়েছে। এদের কি আসবে পরীক্ষায় আমার সব জানা। এর নাম হলো তাফসীর ইবনে কাসির। গরমের সময় যখন 40 ডিগ্রি সেলসিয়াস থাকে, সেই সময় যদি আহলে হাদিস ভাইয়ের সামনে কিতাবটা রেখে দেওয়া যায়, মাইনাস ডিগ্রিতে নেমে আসবে আর শরীরে জ্বর শুরু হয়ে যাবে। এর নাম হলো তাফসীর ইবনে কাসির। আমার আহলে হাদিস ভাইয়েরা, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে যাকে শ্রেষ্ঠ মুফাসসির মানে, তার নাম হলো ইবনে কাসির। তার নাম ইবনে কাসির। এই দেখুন ইবনে কাসির কি লিখছেন, হাদারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতান, রাসূল একটা জানাজাতে হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, মাইয়িতকে যখন দাফন করা হলো, আখাযা কাবদাতাম মিনাত তুরাব, আমার রাসূল জান্নাতি হাত দিয়ে এক মুঠো মাটি হাতে নিলেন, ওয়াকাল, এবং পাঠ করলেন, মিনহা খালাকনাকুম, বলে তিনি কবরের উপরে ঢেলে দিলেন। সুম্মা আখাযা কাবদাতান উখরা, দ্বিতীয়বার মাটি আবার হাতে নিলেন, কি পাঠ করলেন? ওয়াকাল ওয়া ফিহা নুঈদুকুম, বলে মাটিটা কবরে রেখে দিলেন। সুম্মা আখাযা কাবদাতান উখরা, তৃতীয় মুঠো মাটি হাতে তুললেন আর পাঠ করলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা বলে মাটি দিলেন। ইবনে কাসির ৫ আর ৬ পঞ্চম আর ষষ্ঠ খণ্ডের মধ্যে রয়েছে হলো। এরা আমি খালি আশ্চর্য হই, বলে হাদিস খুঁজে পায় না, কোরআনে খুঁজে পায় না, কে বললো পায় না, ওইটা